ভাবি ভাবি এটা কি হলো? ভালোই তো হলো, এখন তোর পাত্রী খুঁজতে হবে। অনেকদিন পর তাহলে বাড়িতে আরেকটা উৎসব। তোমরা তোমরা না সবাই এক একটা ইম্পসিবল। পুপু, কেমন পাত্রী খুঁজবো? লক্ষ্মী, একদম তোর মতো লক্ষ্মী। স্যার, স্যার আপনার সাথে একজন দেখা করতে এসেছেন। আচ্ছা ঠিক আছে, 10 মিনিট পর আমার রুমে পাঠিয়ে দিও। স্যার উনি বেশ আগেই এসেছেন, আর উনি বললেন উনি আপনার পরিচিত। ঠিক আছে, এখনই পাঠিয়ে দাও। স্যার উনি আপনার রুমেই অপেক্ষা করছেন। ঠিক আছে। গুড মর্নিং। 9 মিনিট লেট। রবিন, মা তুমি প্লিজ আবার শুরু করে দিও না, আমি একটা গুরুত্বপূর্ণ কাজে আছি। তোর কিসের এমন গুরুত্বপূর্ণ কাজ যে মায়ের মুখটা পর্যন্ত অপছন্দ হচ্ছে? আয়েশা ফাউন্ডেশনের হিসাবগুলো মেলাতে হচ্ছে। যেখানে যে টাকাগুলো দেওয়ার কথা ছিল সেখানে সেই টাকাগুলো দেয়া হয়েছে কিনা সেগুলো দেখছি। প্লিজ যাও তো মা তুমি। আমি যাব, কিন্তু একটা প্রশ্নের উত্তর নিয়ে যাব। মা আবারও? আই, তোকে আমি সেদিন কি বোঝালাম আমি? বললাম না এই বাড়ির উত্তরসূরির জন্য তোকে বিয়ে করতে হবে? বলিনি আমি? তা উত্তরসূরিটা কার জন্য মা? ভাইয়ার ভাবির জন্যই তো, তাই না? তারা রাজি হয়েছে তো? হয়েছে রাজি? তুমি যখন আমার বিয়ের কথা বলো তখন ভাবির মুখটা একবারও দেখেছিলে? দেখেছিলে ওই মুখটা? মুখ থেকে তার সমস্ত আলো কিভাবে সরে গিয়েছিল খেয়াল করেছিলে? যতবার তুমি আমার বিয়ের সাথে এই বাড়ির উত্তরসূরির প্রসঙ্গ টেনে এনেছো ততবারই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় যে ভাবি অপূর্ণ, বুঝিয়ে দেওয়া হয় যে ভাবি কোনোদিন বাচ্চা জন্ম দিতে পারবে না। সাম্যের কোনোদিন